বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 14টি বিভাগের দৌড়ঝাঁপ প্রতিযোগিতা বারালা আরডিসেন হাই স্কুলের। খবরটি বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোকশিক্ষা নিউজ গ্রুপে। আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, ক্রীড়া বা খেলাধুলা শিক্ষার অঙ্গ। সারা বছর ছাত্রছাত্রীরা বিদ্যাচর্চার সাথে সাথে কোনো না কোনো ক্রীড়া চর্চার সঙ্গে যুক্ত থাকে, আর এই চর্চার মূল্যায়ন হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এদিন মুর্শিদাবাদ জেলার বারালায় অবস্থিত পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অনুমোদিত বারালার রামদাস সেন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাদের 107তম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করল বিদ্যালয় প্রাঙ্গণে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন, মার্চ পাস্ট, মশাল প্রজ্বলন, মশাল দৌড় এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে মহাসমারোহে ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে মোট 14টি বিভাগের সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 107তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। ওনাকে সম্বর্ধিত করেন বারালা আরডিসেন হাই স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ পাল। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি মমিনা খাতুন, সমাজসেবী গৌতম ঘোষ, জামুয়ারা অঞ্চলের প্রধান, উপপ্রধান, বিদ্যালয়ের সভাপতি টুটুল শেখ এবং পরিচালনা সমিতির অন্যান্য সদস্য সহ 9 বেঙ্গল ব্যাটালিয়নের এনসিসির হাবিলদার যুবরাজ গুরুম সহ সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। এদিন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যম আলোকশিক্ষা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বর্ধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে। খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, আলোকশিক্ষা নিউজ গ্রুপ। মানুষ যেন বাচ্চারা তৈরি হয়, আমাদেরকে এই বাচ্চারা কি জানে, আমার মুসলমানের মুসলিম হয়েছে, কেউ হিন্দুর ঘরে জন্ম হয়েছে হিন্দু হয়েছে, কেউ খ্রিস্টানের ঘরে জন্ম হয়েছে খ্রিস্টান হয়েছে, কিন্তু আমরা সকলেই মানুষ। মানুষ সবাই আমাদের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ যেন করতে পারি। আমরা সকল বাচ্চারাকে মানব সেবায় শিক্ষা দেব। সেটা কেউ মন্দিরে যাবে, মসজিদে যাবে, কোনো আপত্তি নেই, কেউ গির্জে যাবে, কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ হিসাবে মানুষের সমাজের কল্যাণের কাজে লাগবে। আপনারা মাস্টারমশাই, আপনাদের এগুলো যেন থাকে, এই আমার বক্তব্য। এই স্কুল থেকে যেন মানুষ তৈরি হয়ে বের হয়, তাদের ভিতরে শিক্ষার আলো যেমন প্রতিগত থাকবে, বাস্তব জ্ঞানও যেন থাকে। সেটা যদি আমরা স্কুল থেকে না করাতে পারি, তাদের অসম্পূর্ণ থেকে যাবে। আমরা বলবো এই স্কুলে জেনে সেগুলো মাঝে মধ্যে অভিভাবকরাকে ডেকে এবং মিটিং করে আপনারা বুঝান। আমরা কি সমাজ এগোতে গেলে আমরা প্রথম জয়পুরের লোক, তারপর মুর্শিদাবাদ, তারপরে বাংলা, আমরা সর্বশ্রেষ্ঠ ভারতবাসী। প্রতিটা ভারতবাসীর সমান অধিকার আছে। আমরা অনেক ক্ষেত্রে রাজনীতির জন্য অনেক রকম রং নিয়ে আসার চেষ্টা করি, অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু মানুষ কারিগর করার দায়িত্ব হলো সমস্ত শিক্ষকদের। শিক্ষকেরা যদি শিখিয়ে দিতে পারে, আমার মনে হয় সেটাও কমে যাবে। আমি এই স্কুলকে আগেবার কথা দিয়ে গেছিলাম যে আমি 5 লক্ষ টাকা দিব এই রামদাস স্কুলকে। কেন স্কুলের চেহারাটা ভালো লাগে না, এই স্কুলটাকে অলরেডি রং করতে লাগান এবং বিডিও সাহেবের সাথে কথা বলুন। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, অলরেডি টাকা স্যাংশন। যে কোনো দিন টেন্ডার হবে, যে কোনো দিন টেন্ডার হবে এবং সৌন্দর্যটাকে বাড়াতে হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার সেই রূপে ফিরিয়ে আনতে হবে। এগুলো হচ্ছে আমাদেরই ছেলে মেয়ে, এরাই দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নষ্ট করতে হবে না। এরা কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ উকিল হবে, কেউ আইপিএস হবে এবং কিছু ছেলে বিজনেসম্যান হবে। যদি আমরা শিক্ষার পঠন পাঠন ঠিক করতে পারি, এখান থেকে আমরা মানুষ তৈরি করতে পারি, তাহলে আমাদের ছেলেরা একটাও বেকার থাকবে না, বিভিন্ন কাজে তারা লেগে যাবে এবং তারা আশা করি আপনাদেরকে
যতদিন বাঁচবে আশীর্বাদ করবে যে আমাদের শিক্ষকরা সঠিক শিখিয়েছিল। কারণ অভিভাবকরাকে বুঝতে হবে যে যদি একজন শিক্ষক বকে বাচ্চাকে, তাহলে আপনারা কেউ গার্জিয়ান চলে আসবেন না স্কুলে, আপনারা ম্যানেজিং কমিটিকে জানান এবং সেটা বাচ্চার মতো বকবে। আপনি তাকে প্রশ্রয় দিয়ে ওকে আরো বকে, গার্জিয়ানদেরকে বলবো, কারণ আপনার ছেলে মেয়েকে মানুষ তৈরি করতে হবে। মানুষ করে বকাঝকা ভয় ভীতি না থাকলে একটা ছেলে কোনোদিনই মানুষ তৈরি হতে পারে না। তাই মানুষ তৈরি করার জন্য যদি শাসন ব্যবস্থা হয় সেটাও আমরা করতে হবে। ছেলে আপনারা দেখবেন যার ছেলে অনেক সময় বকে, কেন? সে হয়তো দুষ্টুমো করছে বকে, অনেক হয়তো কিছু খারাপ করছে বকে। যেরকম মা বাবার পরেই শিক্ষক, এই শিক্ষককে যেন সেই ভূমিকা পালন করে এইটুকু আমি অনুরোধ রাখছি। তাই ঐতিহ্যকে আমরাকে আবার ফিরিয়ে আনতে হবে, কিন্তু এলাকার মানুষের অবশ্যই সহযোগিতা দরকার, নাহলে আমরা কিছুই করতে পারবো না। আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস 2025 এই ইভেন্টে আমাদের ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এবছর আমাদের ছিল 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1600 মিটার, গোয়াজু লাইক, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, হাই জাম্প, শর্টফুট, বিভিন্ন এছাড়াও আরও কয়েকটা ইভেন্ট আছে। সব মিলিয়ে মোট 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। আমাদের এই জামুয়ার অঞ্চলটা ছাত্রছাত্রীদের মধ্যে মেধা এবং পোটেনশিয়ালিটি দুটোই রয়েছে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের ক্রীড়া বিভাগে যে 3 জন শিক্ষক রয়েছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন ওদের মধ্যে থেকে মেধাটাকে বের করে নিয়ে আসার, এবং আমরা অনেকাংশেই সফল, কারণ আমাদের প্রতি বছর জেলা এবং রাজ্যে আমাদের স্টুডেন্টরা যাচ্ছে। আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে ফিজটা কালেকশন করা হয় সেটা আমাদের, যেহেতু বর্তমানে শিক্ষকের কমতি রয়েছে এবং অন্যান্য স্টাফের কমতি রয়েছে আমাদের, ফলে আমাদের নিয়োগ করতে হয়েছে ক্যাজুয়ালি তাদেরকে, তাদের বেতন দিতেই আমাদের সেই টাকাটা বেরিয়ে যায়। এছাড়া পরীক্ষা, 3টে পরীক্ষা আছে বছরে, 11-এর আবার 2টো সেমিস্টার চালু হয়েছে, ফলে ওই টাকা থেকে আমরা সেইভাবে কিছু করতে পারছি না। কিন্তু তবুও আমরা বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করে আমরা ছাত্রদের বাথরুম, পানীয় জলের ব্যবস্থা এগুলো করেছি, এবং জাকির হোসেন সাহেব আমাদের জন্য ফান্ড অ্যালট করেছেন যাতে আমরা পুরো স্কুল বিল্ডিংটাকে রং করতে পারি। আমার নাম রণজিৎ পাল, আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রয়েছেন আমাদের পরিচালন সমিতির সভাপতি মাননীয় টুটুল শেখ মহাশয়, সঙ্গে রয়েছেন আমাদের স্কুলের শিক্ষক এবং বিভিন্ন স্টাফ। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই